স্বাধীনতা দিবসে অব্যাহত থাকলো শাসক বিরোধী দ্বন্দ্ব। লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলন করে বক্তৃতা দিলেও সেই অনুষ্ঠানে গেলেন না প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। খাড়গের অনুপস্থিতি নিয়ে তাকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তার কটাক্ষ, উনি হয়তো ইটালির স্বাধীনতা দিবসে উপস্থিত থাকবেন। দেশের উন্নয়ন এবং অগ্রগতিতে অতীতের প্রধানমন্ত্রীদেরও যে অবদান রয়েছে সে কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। এদিন লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীনই দর্শক আসনের মধ্যে মল্লিকার্জুন খাড়গের নাম লেখা ফাঁকা চেয়ারের ছবি ধরা পড়ে। লালকেল্লার অনুষ্ঠানে না এলেও নিজের বাসভবন এবং তারপরে এই প্রথমবার দলের সভাপতি হিসেবে কংগ্রেস সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন মল্লিকার্জুন খাড়গে। এরপরেই মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস সভাপতি। সাধারণত স্বাধীনতা দিবসের দিন বিপক্ষ শিবিরকে আক্রমণ অথবা সমালোচনার পথে হাঁটে না কংগ্রেস। এবার অবশ্য তার ব্যতিক্রম ঘটালেন খাড়গে। কংগ্রেস সভাপতি দাবি করেন চোখের একটি সমস্যার কারণেই লালকেল্লার অনুষ্ঠানে যেতে পারেননি তিনি। তার ওপর নিজের বাসভবন এবং কংগ্রেস দপ্তরেও পতাকা উত্তোলনের কথা ছিল তার। খাড়গে দাবি করেন লালকেল্লার অনুষ্ঠানে গেলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং অধ্যক্ষ বেরিয়ে যাওয়া না পর্যন্ত কাউকে সেখান থেকে বেরোতে দেওয়া হয় না। তাই লালকেল্লায় গেলে দলীয় দপ্তর এবং নিজের বাড়ির কর্মসূচিতে দেরি হয়ে যেত তার। ভিডিও বার্তায় কংগ্রেস সভাপতি মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, নেতাজি সুভাষচন্দ্র বসুদের অবদানের কথা স্মরণ করে তাদের শ্রদ্ধা জানান। পাশাপাশি দেশের উন্নয়নে প্রাক্তন প্রধানমন্ত্রীদের অবদানের কথাও মনে করিয়ে দেন তিনি। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পিভি নরসিমহা রাও, মনমোহন সিংদের পাশাপাশি অটল বিহারী বাজপেয়ীরও নাম উল্লেখ করেন কংগ্রেস সভাপতি। খাড়গে বলেন দেশের অগ্রগতিতে প্রত্যেক প্রধানমন্ত্রী অবদান রেখেছেন। এখন অবশ্য কিছু মানুষ বোঝানোর চেষ্টা করছেন গত কয়েক বছরেই যা উন্নয়ন হওয়ার হয়েছে। दिक्कत क्या है, एक तो मेरे आंखों का थोड़ा प्रॉब्लम है, तो एक दूसरा क्या है, वो मेरे को घर पर 920 को झंडा लगाना एज पर इसके प्रोटोकॉल के हिसाब से। फिर मैं कांग्रेस ऑफिस में आके यहाँ पर भी झंडा फहराना है, तो यहाँ पहुंचा, यहाँ पर तो मैं पहुंच ही नहीं सकता था और उनकी सिक्योरिटी इतनी टाइट है, फर्स्ट प्राइम मिनिस्टर जाने तक दूसरे किसको भी नहीं छोड़ते। अब आजकल फिर वो होम मिनिस्टर को जाने तक फिर नहीं छोड़ते, फिर उसके बाद डिफेंस मिनिस्टर जाने के बाद, उसके बाद स्पीकर के बाद हम लोगों का नंबर लगता है। मैं यहाँ पहुंच ही नहीं सकता था, इसलिए मैं जो समय की अभाव से और इस प्रोटोकॉल और अपना सिक्योरिटी का जो अड़चन है, तो मेरे को तो यूं ही जैसा उनको छोड़ते हैं वैसा तो मुझे रास्ता नहीं देते, उन्होंने पार होने तक मेरे को वहीं ठहरा करते हैं। तो इसीलिए हमने सोचा वहां जाकर जो समय भी जाएगा और समय के ऊपर मैं यहाँ भी नहीं आ पहुंचूंगा, तो इसीलिए मैंने ये दोनों जगह घर के पास भी होते रहता है, सबको मालूम है, और आज यहाँ पर कांग्रेस ऑफिस के पास भी होता है। ये समय के लिए मैंने वहाँ पर जाना उचित नहीं समझा, क्योंकि सिक्योरिटी की वजह से। নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে খাড়গে আরও বলেন বড় নেতা কখনোই অতীতকে মুছে দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করতে চায় না, ওরা সবকিছুর নাম বদল করেছে। অতীতে শুরু হওয়া কর্মসূচি, পরিকাঠামোগত প্রকল্প সবকিছুর নাম বদলে দেওয়া হচ্ছে। এক নায়কের মতো গণতন্ত্রকে ছিঁড়ে ফেলা হচ্ছে। যে আইনগুলির মাধ্যমে দেশে এতদিন শান্তি বজায় ছিল সেগুলিরও নাম বদল করে দেওয়া হচ্ছে। প্রথম বলা হচ্ছে अच्छे দিন, তারপরে হলো নতুন ভারত, আর এখন অমৃতকালের কথা বলা হচ্ছে। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই নাম বদল করা হচ্ছে না তো।
অন্যদিকে লালকেল্লার অনুষ্ঠানে উপস্থিত না থাকায় এবার খার্গেকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তার কটাক্ষ, উনি হয়তো ইটালির স্বাধীনতা দিবসে উপস্থিত থাকবেন। রাজীবের কথায়, উনি তো ওই পরিবারের ক্লিয়ারেন্স না পেলে কিছুই করেন না। নিশ্চয়ই ওরা বলেছেন যতদিন না ওদের সরকার ক্ষমতায় আসছে ততদিন ভারতের স্বাধীনতা দিবস পালনের দরকার নেই। হয়তো উনি ইটালির স্বাধীনতা দিবসে উপস্থিত থাকবেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লা থেকে মোদি চ্যালেঞ্জের সুরে বলেন, আগামী বছর আবার স্বাধীনতা দিবসে এখানেই আপনাদের সামনে আসব। আর 1 বছর ধরে আমরা কি কি কাজ করলাম তার খতিয়ান দেব। অর্থাৎ বিরোধী জোটের তরফে ওঠা স্লোগান, এবছরই লালকেল্লায় মোদির শেষ ভাষণ, তাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে বিরোধীদেরই মোক্ষম জবাব দেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।